ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়াল ঘরে এক নারীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেলেও মাথা ছিল অনুপস্থিত। মঙ্গলবার সকাল ৭টায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে তার মাথা উদ্ধার করে মরদেহের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ৫০ বছর বয়সী ওই নারীর নাম হরলুজা বেগম। তিনি উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। হত্যার ঘটনায় ফারহান রনি নামের যুবলীগের নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেয়াজ ভূঁইয়ার ছেলে। ফারহান রনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবেও পরিচিত। স্থানীয়রা জানান, উপজেলার গাজীর বাজার এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির পর ঘটনাটি সবার নজরে পড়ে। মঙ্গলবার সকালে হাঁস খুঁজতে গিয়ে ওই এলাকার শাহনেয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে পোড়া মাংসের গন্ধ এবং ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ঘরে থাকা ফারহান রনি তিনি পাতা পোড়াচ্ছেন। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে হাঁসের মালিক এনামুল তার ভাইদের নিয়ে সেখানে প্রবেশ করে ঘরের মেঝেতে খনন করা একটি গর্তে মরদেহ পুড়তে দেখেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন গণমাধ্যমকে বলেন, নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক যুবক ভোরে ওই নারীকে ডেকে নিয়ে এসেছিলেন। তবে কী কারণে হত্যা করা হয় তা এখনও জানা যায়নি। আটককৃত ফারহান রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।